এই যে শোনো, আমার কিন্তু বড় একটা সীতাহার পরার স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, সীতাহার শব্দ চালানটা শেষ করি, তুমি ব্যাগটা নিয়ে এসো যাও। ঠিক আছে। হ্যাঁ, এই তোর ভাগ্য ভালো, এরকম একটা সতী স্ত্রী পাইছিস তুই। তারপর কি করতেছস? তুই মাদকের ব্যবসা করতেছস, চুরি করতেছস, স্মাগলারি করতেছস। স্যার, এই যে আপনার মাল, আর ওই হচ্ছে আসল কালপিট। স্যার শুনেন, একটা কথা বলি, আমি ওরে অনেক বুঝাইছি। আগে চুরি চামারি করতো, আমার অনেক মারধর করতো। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েও তারে আমি বুঝাইছি যে দেখো, তুমি এই পথ ছেড়ে দিয়া সারাদিন রিক্সা চালাও, সারাদিন আমি অ্যাকশন দেখাবো। কিন্তু না, সে আমার কথা শুনে নাই। আর আজকে সকালে এসে আমারে বলে যে আমি চুরি চামারি ছাইরা দিমো, আমি বড় একটা বিজনেস পাইছি, যদি 4-5 বার ডেলিভারি দিতে পারি তাহলে অনেক টাকা। আমি তখনও পায়ে ধরে বুঝেছি, সে তখনও আমার লাথি মেরা চলে গেছে। যখন আমি নামাজ পড়ে এসে ব্যাগটায় হাত দিছি তখন দেখি যেগুলা। তাই স্যার, আমি সাথে সাথে আপনাকে কল দিয়েছি। ও তা তুই এই কামটা করছস? হ হ্যাঁ হ, আমি করছি। তুই করছস না? তারামি তারামি এই তারামি তারামি সাহস! স্যার, স্যার আমি জানেন না স্যার, ওই যাও কই দিন আইলই স্যার, ওনার এমন ব্যবস্থা করবেন উনি যাতে জীবনে জেল থেকে বের হইতে না পারে। ওনার মতো স্বামী আমার দরকার নাই, যেই স্বামী কিনা নিজের স্ত্রীর গায়ে হাত তোলে, যেই স্বামী কিনা অসৎ পথে টাকা কামাই করতে চায়, সৎ পথে না। তারে নিয়ে যান স্যার, এখান থেকে নিয়ে যান। চল। আমার মুখ আমি আর দেখতে চাই না, যাও। এবার বুঝবে, জেলের গানি যখন টানবে তখন বুঝতে পারবে যে মাদকের ব্যবসা করাটা কতটুকু কঠিন আইন করছে সরকারে। চল। তোরে তোরে আমি দেখতে মন লাগিস। তুমি আমারে কি দেখবা? আমি তো তোমাকে অনেক বলছিলাম যে দেখো, এই সমস্ত কাজ তুমি করো না। আল্লাহ ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না। তুমি পাপ করছো, তোমার পাপের ফল তোমার ভোগ করতেই হবে।